Hello everyone guys, this is Rubel and welcome back in the new video. So finally Natural Star Nani, I mean Telugu Superstar Nani's most popular film Hit 3 finally release হলো। Guys Hit 3 এটা একটা franchise, I mean Hit এটা একটা sequel film। Hit এর আগে Hit 2 আছে, Hit 1 আছে, I mean Hit the first case, Hit the second case and Hit the third case। আর Hit এটার কথাটার মানে হচ্ছে হোমিসাইড ইন্টারভেনশন টিম। এটা একটা পুলিশ ইন্সপেক্টর, I mean ডিপার্টমেন্টের মতো একটা ডিপার্টমেন্ট, একটা স্ট্রং ডিপার্টমেন্ট যারা কিনা ইনভেস্টিগেট নিয়ে কাজ করে। অনেকগুলো সিরিয়াল কিলার থাকে এগুলা, সো এগুলার উপরে কাজ করে। সো হিট 3 একটা অ্যাকশন ভায়োলেন্স ফিল্ম গাইস, এ রেটেড সার্টিফাইড ফিল্ম, এ রেটেড। আর এই ফিল্মটায় গাইস মার্কোর কথা মনে পড়ে দেয়। এই ফিল্মটা দেখে আমার মার্কোর থেকেও অনেক বেশি ভায়োলেন্স মনে হচ্ছিল এই ফিল্মটা দেখে। যাই হোক, এই ফিল্মটা সম্পর্কে বলবো, কিন্তু তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি গাইস, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যাতে এই ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো মুভিটা শুরু হয় নানিকে দিয়েই গাইস। মুভিটা যখন ফার্স্ট স্টার্ট শুরু করে তখনই দেখা যায় নানি একটা মার্ডার করতেছে গাইস। ওটা তো দেখে আমি একদম অবাক যে নানি মার্ডার করতেছে। এই ফিল্মটা হিট 3 মধ্যে নানি হিরো, বাট নানি মার্ডার করতেছে। ওখানে কি হলো যে নানি একটা যে যাকে মার্ডার করবে তার পাগুলো উপরে ঝুলিয়ে রেখে গাইস, মাথা নিচে এখানে আবার কেটে কেটে মার্ডার করতেছে। আর ওই যে মার্ডার করতেছে সেটার আবার ভিডিও ক্যাপচার করতেছে গাইস। আই এম সো কনফিউজ দিস ভিডিও গাইস। এই ভিডিও দেখে একদম কনফিউজ হয়ে গেছিলাম মুভির এই পার্টটা দেখে। তারপরে হয় গাইস, এই যে ইনভেস্টিগেট চলতেছে তার মধ্যে কোনো একজন ডিপার্টমেন্টের একজন লোক নানিকে কল করে যে স্যার এই ব্যাপার আছে, এখানে এরকম একটা মার্ডার হয়েছে। নানিকে কল করেছে কারণ নানি একজন হিট 3-র সব থেকে বড় একজন মেম্বার। হিটের যে টিমটা আছে গাইস, হিটের সব থেকে বড় মেম্বার নানি। সো নানিকে কল করে আর নানি ওখানে চলে আসে। অ্যান্ড চলে এসে নানি ওই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। অ্যান্ড অতটা জোর দেয় না এই কেসটার মধ্যে, চলে যায় এইভাবে। বাট ওখানে একজন মহিলা ইন্সপেক্টর ছিল গাইস, একজন কনস্টেবল ছিল মহিলা, সে ফিমেল। সে নানির উপর নজর রেখেছে, নানিকে জিজ্ঞাসা করছিল এই কেসটার ব্যাপারে, বাট নানি এটাতে অতটা মনোযোগ দিতে চাইলো না। আর তখন থেকে সেই ফিমেল পুলিশটার নানির প্রতি একটা সন্দেহ জাগে, একটা ডাউট সৃষ্টি হয়। তারপরে নানিকে নজর রাখা স্টার্ট করে। ফির আর একদিন পরের দিন বা 2-3 দিন পরে নানি আর একটা লোককে নিয়ে আসে, ওখানে একদম বেঁধে রাখে অ্যান্ড মার্ডার করবে। তখনই ফায়ারিং স্টার্ট হয় একটা, কোনো সাইড থেকে ফায়ারিং করে। তারপরে দেখলো যে সেই মহিলা পুলিশটাই গায়ে, সেই মহিলা পুলিশটাই ফায়ারিং করতেছে। তারপরে নানির কাছে আসলো। তারপরে কি হয়, নানি তাকে ফাইটিং করে তাকে বেঁধে রাখলো আবার মহিলা পুলিশটাকে। আমি তো ভাবছিলাম ভাই এই মহিলা পুলিশটাকেও মনে হয় মার্ডার করবে। বাট তখন নানি অরিজিনাল কথাটা বললো যে নানি আসলে এই মার্ডারগুলা কেন করতেছে। সে বললো যে আমি এই মার্ডারগুলা করছি এর কারণ একটা আছে, যে এই যে এরিয়া আছে গাইস, এই এরিয়া বা অন্য কতগুলো গ্রামে বা কোনো শহরে সেম মার্ডার হচ্ছে, সেম জায়গায় কাট হচ্ছে, একদম সেম টু সেম কাট, সাইজও সেম, কতটুকু কাটলো সব সেম, অ্যান্ড মারানোর কাটিংটাও সেম। সো তারপরে বললাম নানি যে এইরকম করে কাটছে, একটা দুটা না অনেকগুলো আছে। আর এইগুলা মার্ডার কারা করতেছে গাইস, এটা একটা সিটিকে একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের মেম্বারগুলা। সিটিকে মানে হচ্ছে তোমার ক্যাপচার, টর্চার অ্যান্ড কিল। ক্যাপচার, টর্চার, কিল মানে গাইস যে তারা সে যাকে মার্ডার করতেছে তার মার্ডার যে করবে সেটাকে ক্যাপচার করা লাগবে, মানে একটা ভিডিও বানাতে হবে, তাকে টর্চার করা লাগবে, তারপরে টর্চার করবে, তারপরে কিল, তারপরে মারতে হবে। সে এই রকম দুটা ভিডিও বানিয়ে এর ডার্ক একটা ওয়েবসাইট আছে এই সিটিকে, সেই সিটিকে ওয়েবসাইটে আপলোড করতে হবে। অ্যান্ড আপলোড করে এই সিটিকের মেম্বার হতে পারবে নানি। সেজন্য নানি এটা করতেছে, কারণ এই সিটিকের মেম্বার অনেকগুলো আছে, সব জায়গায় মারতেছে। আর এই মেম্বারদের ধরার জন্য নানিকেও সিটিকের মেম্বার হতে হবে। সেজন্য নানি এই দুটা মার্ডার করলো, না চেয়েও এই দুটা মার্ডার করলো। বাট যাদের মার্ডার করলো তারা কোনো ভালো মানুষ না, তারা অনেক খারাপ কাজ করতেছে, তাদের মার্ডার করেছে। যাই হোক, তারপরে কি হয়, নানির এই অ্যাপ্রুভালটা, এই যে রিকোয়েস্ট করলো সিটিকে ওয়েবসাইটে যে সে এই সিটিকে একজন মেম্বার হতে চায়, তার ভিডিওটা আপলোড করলো। দুটা ভিডিও আপলোড করা একটা লিমিটেড একটা নিয়ম থাকে না, দুটা ভিডিও আপলোড করবে, তারপরে সিটিকে এখানে পারমিশন দিবে। তারপরে সে দুটা ভিডিও আপলোড করলো, তারপরে সিটিকে অ্যাডমিন তাকে অ্যাকসেপ্ট করলো, তাকে ওয়েলকাম করলো। তারপরে কি হলো, নানিকে বললো যে তুমি এই জায়গায় চলে আসো, আমরা তোমাকে পিক আপ করবো। তাই নানি সেই জায়গায় যায়। আর নানির পিছনে নানির টিমও চায়, বাট তারা তাদের চোখে ধুলো দিয়ে দেয় গাইস, একদম ধুলো দিয়ে নানি চলে যায় তাদের সিটিকের একদম ওয়ার্ল্ডে। তারা মিট আপ করলো, ওখানে সবাই সিটিকের মেম্বার সেখানে মিট আপ হলো। বাট নানির যে পিছনে যে নানির টিম ছিল তাদের চোখে একদম
ছাপা বসে দিয়েছে। তারা টেরই পায় না যে নানি কোথায় গেল। যদিও পরে তারা খুঁজে পায়, অনেক ইনভেস্টিগেটেড পরে তাদেরকে নানি সেই ওয়ার্ল্ডে গেল। ওয়ার্ল্ডে গিয়ে নানি কি দেখাচ্ছে ওখানে, সিটিকের ওয়ার্ল্ডটা দেখলো যে সবাই একদম হিংস্র পশুর মতো গাইস লোকেদের মারতেছে, যে এই যে মারতেছে এটা নাকি তাদের আজাদ, তাদের স্বাধীনতা, তারা উপভোগ করে, এটা তাদের আনন্দ উপভোগ করে তারা মারতেছে এরকম তারা গাইস, একদম সিরিয়াল কিলার সাইকোগুলা। তারপরে কি হয়, নানি ওখানে গেল, বাট ওখানে কি হচ্ছে গাইস, তারা একজন টের পায় যে এখানে একজন টের পায় যে এখানে একজন পুলিশ ইন্সপেক্টর আছে। নানি 5 জন তারা নতুন মেম্বার ওখানে গিয়েছিল, সবাই আগের পুরনো মেম্বার এসেছিল, বাট 5 জন নতুন জয়েন হয়েছে সিটিকেতে, তাই তাদের মেকআপটা ফার্স্ট। সেই 5 জনকে তারা নতুন পোশাকে একদম ওয়েলকাম করিয়েছে, ব্লেজার পরে, হোয়াইট স্যুট পরেই। তারপরে কি হয়েছে, তাদের মধ্যে একজন ইন্সপেক্টর আছে, পুলিশ ইন্সপেক্টর। এই পুলিশ ইন্সপেক্টরটা কে সেটা জানার জন্য তাদের মধ্যে লড়াই করে, যে শেষ পর্যন্ত টিকবে সেই হবে, সেই জিতবে এখানে বা সেই থাকতে পারবে। তারপরে এই 5 জনের মধ্যে লড়াই স্টার্ট করিয়ে দেয়, বাট নানি নাচেও সেই 4 জনকেও মারে, বাট মারতেও কোনো আফসোসের কোনো ব্যাপার না, কারণ তারা সিটিকের মেম্বার, তারা কিল করেই এসেছে অলরেডি, আর নানি যাদের আটকানোর জন্য এইসব করতেছে। তারপরেও গাইজ যখন কি হয়েছে এখানে, তারপরে কি বলে, একটা বাচ্চাকে কাটার জন্য বলতেছে এখানে। সেই বাচ্চাকে কাটার সময় একটা অদ্ভুত ধরনের একটা ভায়োলেন্সটা ক্রিয়েট হয় গাইস, একটা কয়েক মাসে 9 মাসের একটা বাচ্চাকে কাটার জন্য বলা হয় সিটিকে মেম্বারকে। তারপরে সেটাকে নানিকে বলা হয়, বাট তারপরে সেটা আরেকজন কাটতে যায়। তখন কি হয়, যখনই যে তোলে গাইস কাটার জন্য, নানি গিয়ে যে অ্যাকশনটা শুরু করে, একদম গাইস মন খোলা একটা অ্যাকশন শুরু হয়। বিজিএমটা সাথে সাথে যে বিজিএমটা বাজে ওয়া লেভেলে, আই এম সো স্যাটিসফাইড বাই দিস বিজিএম গাইস। অ্যান্ড হিট 3 তারপরে অ্যাকশন সিকোয়েন্সগুলো ওয়া লেভেলের। প্রথমে একটু বোরিং ফিল হলেও গাইস এটা অদ্ভুত টাইপের একটা। আর নানি এর আগেও বলছিল যে তোমরা যদি আমার ফিল্মটা দেখে যদি স্যাটিসফাইড না হও, তারপরে আমাকে আর বিশ্বাস করতে হবে না যে আমি এই ধরনের ফিল্ম বানাতে পারি। সত্যি গাইস এডিটেড বাট অনেক সুন্দর একটা স্টোরি। তারপরে ওখানে দেখাবে যে তারা কীভাবে সেই সিটিকে মেম্বার থেকে সিটিকে মেম্বাররা অনেক এই ওয়ার্ল্ডে অনেকগুলা সাধারণ মানুষকে আটকে রেখেছে গাইস, ওই লোকদের কীভাবে বাঁচাবে, কীভাবে লড়াই বগেরা হয়, হাত পা কাটা, গালা কাটা, সব কিছু ওখানে আছে। তোমরা দেখলে একদম স্যাটিসফাইড হবে। যাদের রেটেড ফিল্ম, অনেক বেশি কাটা ছেঁড়া রেটেড ফিল্ম পছন্দ, ডার্ক ফিল্ম পছন্দ, তারা অবশ্যই এই ফিল্মটা দেখবে গাইস। হিট 3 একটা অনেক বড়। আর এখানে অবশ্যই ক্যামিও আছে, তোমরা দেখতে পারবে যদি ফিল্মটা দেখো, ক্যামিও আছে 2টা। তারপরে হচ্ছে তোমার 4 নাম্বার যে পার্ট আসতেছে সেটাও এখানে তারা রিভিল করে দেয় যে হিট দ্য 4th কেস কামিং সুন, পরের বছরে সেটা আসবে। আর সেখানে কি আছে তোমরা মুভিটা দেখলেই বুঝতে পারবে। বাকি আমি অনেক বেশি স্যাটিসফাইড বাই দিস ফিল্ম। তো তোমাদের কেমন লেগেছে, যদি তোমরা দেখে থাকো তো তোমাদের কেমন লেগেছে হিট 3 ফিল্মটা কমেন্ট করে জানাও। আর যদি না দেখে থাকো তাহলে তোমরা কতটা এক্সাইটেড ফর হিট 3 কমেন্ট করে জানাও গাইস। বাকি দেখা হচ্ছে আবার কোনো নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে। আপাতত বাই।